আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো এই যে গাছের তাল গাছের যে রস নামামু, রস খামু, দেখতে থাকেন যে এক পা দিয়া কি রকমের আমি তাল গাছে উঠতে আছি। দেখতে থাকেন, আসলে এটা আল্লাহর রহমত, তাছাড়া কখনোই সম্ভব না। তো আল্লাহ ভরসা এবার আমি ওঠার জন্য চেষ্টা করতেছি, দেখি উঠতে পারি কিনা। বাঁশটা বাঁধা আছে, সুন্দর করে বাঁশটা বাঁধা আছে গাছের লাগে। তো আমি উঠতেছি আস্তে আস্তে ধরে, একটু কষ্ট হতে হয়েছে, তারপরেও মানে উঠতে আছি, মানে দেখি আমি পারতেছি আল্লাহর রহমত। তো আমি কিন্তু প্রায় অর্ধেক উঠতে গেছি। এই যে রস দিতে আছি নামাইয়া, রসটা তুমি রাখো। দনকে চিনলি তুই নুনিশকে, মনকে চিনলি না, সোনাকে চিনলি, বানুকে চিনলি, এই বেলালকে চিনলি না। ছি ছি রে নুনি ছি। চেষ্টা করতেছি, দেখি রস নামাইতে পারি কিনা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর অবশ্যই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে, মায়া লাগে, অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই একটু শেয়ার করে আমার পাশে থাকবেন। মানুষের জন্যই মানুষ, আর জীবনের জন্যই জীবন। জয় হোক বিশ্ব মানবতার। তো আমি প্রায় কাছাকাছি একদম মানে উঠে গেছি রস নামানোর জন্য। আপনারা দেখুন যে এক পা দিয়ে কী রকমের আমি গাছের রস নামাইতে আছি, তাল গাছের, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা আসলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরেই এক একটা আসলে প্রতিভা দান করেন। মামা মুই উঠতে গেছি মামা, সিনিয়র হয় তিনি তো আল্লাহর রহমতে আসলে আমি প্রায় উঠে গেছি কাছাকাছি রস নামানোর জন্য। সব থেকে আসলে মনটা খারাপ লাগলো, কারণ আমি উঠে দেখি বাঁশের যে তিনটে আঁককে নাই, এই যাতে আমি ভর দিয়ে উঠছি আসলে এই উপর থেকে তিনটে নাই। তো আমি আসলে আর উঠতে পারলাম না, আমি নেমে গেলাম। রস আর আজকে খাওয়াই হলো না। প্রিয় দর্শক, এই সেই জীবন যুদ্ধের বেল্লাল ভাই, যিনি গাছের যুদ্ধ, জীবন মানে সংগ্রাম। যতদিন এই দেহটা রুহু আছে, পরানটা আছে, অতদিন যুদ্ধ করে চলতে হইবে। না না যুদ্ধ করেছিল, এই দেহটা সম্পূর্ণ বৌদিত।